স্বাধীনতা দিবস উপলক্ষে কানলা কলেজে একটা অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত করা হয়েছিল। কানলার বিধায়ক শ্রী সিদ্ধার্থ মজুমদারের উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছিল। ওর বাবাকে দিয়ে সকালবেলা আমি পাঠিয়ে দিয়েছিলাম মেয়েকে, যেহেতু সংসারে রান্না বান্না সব থাকে, আমি আসলে হবে না, বাড়িতে জানো তো সবাই বয়স্ক শাশুড়ি দেওর সবাই থাকে, তাই বাড়ির রান্না বান্না সেরে আমি ওর বাবাকে বলেছিলাম তুমি নিয়ে যাও, আমি রান্না সেরে তারপরে যাব। তা আমার রান্না সেরে আমি প্রায় 11:30-12টা নাগাদ আমি গেছিলাম। ততক্ষণে আঁকা শুরু হয়ে গেছিলো। দেখো কানলা কলেজে আমি অনেক দিন পর ঢুকলাম, আগে এতটা সুন্দর ছিল না, এখন দেখছি বেশ সুন্দর করেছে, অনেক কিছু ঘরও দেখছি বাড়িয়েছে, গাছপালা লাগিয়ে খুব সুন্দর লাগছে। কানলা কলেজটা অনেক বড়, দেখো মানে হেঁটেও শেষ করা যাচ্ছে না, বহু বড় কানলা কলেজটা। তোমরা এসে একদিন দেখো, তোমাদেরও খুব সুন্দর লাগবে, আমার তো খুব ভালো লাগে। ভালো আছিস? চলে যাচ্ছে, মেয়ে আঁকতে এসছে। হ্যাঁ, ছুটি কি এখান দিয়ে হচ্ছে? এটা কি ক বিভাগের ছুটি হলো? বড়দের ছুটি হয় না কোনো? বড়দের ও জানছি না কটা বিভাগ, গভর্নমেন্টের নাম দিয়ে দিয়েছে, গভর্নমেন্টের কাটিয়েছে। বাচ্চাদের অলরেডি মানে আঁকা হয়ে গেছিলো, ছুটি হয়ে যাচ্ছিলো। আর সে যেহেতু সামনে দিয়ে ছুটি দিচ্ছিলো, আমি উঁকি মেরে দেখলাম, আমি ঠিক চোখে দেখতে পাচ্ছিলাম না। ওর বাবা সকালে দিয়ে গেছে, আমি তো জানি না কোনখানটা বসেছে, তবে ওর বাবা বলে দিয়েছিল কোন জায়গায় বসেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না বলে পেছন দিকে গেট আছে, আমি পেছন দিকে ঘুরে এসে, পেছন দিকে গেট আছে, জানলা আছে, ওইখান দিয়ে আমি ভাবছি তাহলে পেছন দিক দিয়ে যদি দেখা যায় দেখি। তো পেছন দিক দিয়ে আমি এসে জানলা দিয়ে একটু উঁকি মারার চেষ্টা করছি যাতে মেয়েকে দেখা যায়। সকালবেলা মেয়েকে পাঠিয়েছি, একবারও চোখে দেখিনি, মায়ের মন তো একটু চোখে দেখলে একটু শান্তি লাগে, তাই জানলা দিয়ে আমি উঁকি মেরে দেখার চেষ্টা করছি। অনেকে ছুটি হয়ে গেছে বাচ্চাদের, বড়রা এখনও রয়েছে, দেখছি দেখি বুঝতে পারছি ফাঁকা ফাঁকা। ওই যে দেখা যাচ্ছে আমি আঁকছে, দেখো জুম করে একটু দেখাচ্ছি, দেখো এই দেখো ক্যামেরাটা দেখো, দেখছি শান্তি। যাই হোক, এখন আঁকা চলছে, এক্ষুনি খাতা নিয়ে নেবে। ওরা খাতা নেওয়ার পর ওরা বলেছিল যে 2:30-3টে থেকে রেজাল্টটা জানাবে। তাই আমরা আমাদের যেহেতু কলেজের কাছাকাছি বাড়ি, তাই আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে গিয়ে দুটো খাওয়া দাওয়া করে আবার ওর বাবাকে বললাম তাহলে নিয়ে চলে, দিয়ে আমরা 3জনই এসেছিলাম প্রতিযোগিতায়। দেখো এবার চলে এসেছি, এসে সব বসছে, ফাঁকা ফাঁকা, এক্ষুনি সব হয়ে যাবে। এদের
সবাই চলে এসছে মোটামুটি। এখানে বিধায়কও এক্ষুনি আসবে, বিধায়কও আমাদের চলে এসছে। এবার প্রোগ্রামটা শুরু হবে। কে কোথায় বসলো তো? কিন্তু যেহেতু প্রথম আপনারা মনে করে দেবেন আগামী দিনে যেন এর থেকে আরো ভালো পরিষেবা আপনাদের দিতে পারি, আমরা সেই চেষ্টাই করবো। আর আমরা আগামী দিনে আজকের সকলের এত উদ্যোগ, মানে সকলের আজকে অংশগ্রহণ দেখে আমাদের দাদা বলেছেন যে আগামী দিনে আজকে যেমন আঁকা প্রতিযোগিতা হলো, খোয়া বিভাগের প্রথম হয়েছেন দীপ্তি দাস। দীপ্তি দাস এসে ছোট দীপ্তি দাস, সেকেন্ড মৌপ্রিয়া চৌধুরী, থার্ড সৌমিশা দে, দীপ্তি দাস, মৌপ্রিয়া চৌধুরী।